কিছু এনজয় পথস আর এরেলিয়া প্ল্যান্ট আমি কালেক্ট করে নিয়েছিলাম, বাট আমার কাছে এনাফ কোনো গাছের টব নেই। তাই আমি আজকে এই ভেজা টিস্যুর বক্স দিয়ে টব বানিয়ে নিব। এই ভেজা টিস্যুর বক্সগুলো কিন্তু কেটে ভালো করে শেপ দিয়ে নিলে কোনোভাবেই বোঝার উপায় নেই যে এটা ভেজা টিস্যুর বক্স দিয়ে টব বানানো হয়েছে। খুব সিম্পলি এই ভেজা টিস্যুর বক্স দিয়ে টব বানানো যায়, আর এটাই আমি আজকে শেয়ার করব। যেহেতু এই ভেজা টিস্যুর বক্স একটু হার্ডি, তাই নর্মাল কেচি দিয়ে এই বক্স কাটা যাবে না। তাই আমি একটা ছুরি ভালো করে গরম করে নিচ্ছি, আর এই ছুরি দ্বারাই আমি ভেজা টিস্যুর বক্সটাকে ভালো করে শেপ দিয়ে নিব। এট ফার্স্ট এই ভেজা টিস্যুর বক্সটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছি, আর ক্লিন করার পর আমি এখন আমার নিজের মতো করে শেপ দিব। আমি উপরের কিছু অংশ কেটে ফেলে দিব, কারণ উপরের শেপটা থাকলে বোঝাই যাচ্ছে এটা কোনো একটা ওয়াইপ টিস্যু বক্স। সো এই অংশটা যদি আমি কেটে ফেলে দিই তাহলে এটা একটা টবের মতো শেপ চলে আসবে। তবে এই কাটাকাটির কাজটা কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে, যেহেতু ছুরিটা বেশ গরম। তাই আলতোভাবে খুব কেয়ারফুলি আস্তে আস্তে আমি কেটে শেপ দিয়ে নিচ্ছি। আর আমি আবারও বলছি, এটা কিন্তু ধারালো কোনো কেচি দ্বারা কাটা সম্ভব না। তাই ছুরিটা গরম করে আমি এভাবে আস্তে আস্তে রাউন্ড করে সম্পূর্ণ মাথাটাই কেটে নিয়েছি। এইভাবে একটা একটা করে কেটে আমি 3টা টিস্যু বক্স রেডি করে নিয়েছি, কারণ আপাতত আমার 3টা টবই দরকার ছিল। পানি বের হয়ে যাওয়ার জন্য আমি টবের তলানিতে 2টা ফোঁটা করে নিয়েছি, এতে করে গাছের গোড়ায় পানি জমার কোনো পসিবিলিটি থাকবে না। দেন আমি চলে এসেছি ছাদে, আর আমি যে মিডিয়াতে এই গাছগুলা বসাবো ম্যাক্সিমাম টাইমে সেই মাটিটা আমার রেডি করা থাকে। মাটি রেডি করা থাকলে গাছ লাগানোর প্যারা অর্ধেকই কমে যায় আমার কাছে মনে হয়। তাই আমি যেহেতু কম বেশি সবসময় গাছ লাগিয়ে থাকি, তাই মাটিটা আমি রেডি করে রাখার চেষ্টা করি। আর এই এনজয় প্রসেসটা আমি এখন এই টবে বসিয়ে দিব। গাছ লাগানোর সময়ও কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তাই আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছিল এই বৃষ্টিতে বসে গাছ বসানো। তবে কি আর করার, শখের কাজ করতে বেশ ভালোই লাগছিল। আর এইভাবে একটা একটা করে ফাইনালি আমি আমার 3টা গাছই আজকে টবে বসিয়ে ফেলেছি, আর হেয়ার ইজ ফাইনাল রেজাল্ট। সো আমার মতো কে কে ভেজা টিস্যুর বক্স দিয়ে এইরকম ফুলের টব বানাতে চান, আমার সাথে সেই অভিজ্ঞতা শেয়ার করবেন।